একেবারে একটা মোটা চকলেটের পরত, তার ভেতরে কিছুটা লিকুইড জাতীয় জিনিস, এবং এটা এবারে রাখিতে বানানো যাক একেবারে নতুন ধরনের একটি মিষ্টি। এটা তবে কি মিষ্টি বা কি খাবার দেখুন। কড়াই যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে 2 চামচ গাওয়া ঘি গরম হয়ে গেলে 25 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে চালটা ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি অলরেডি দিয়েছি ভাজা চাল, যতক্ষণে সাদা হয়ে গেছে, 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক, তার সাথে আরও 1/2 লিটার দিয়ে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক ও তার সাথে একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে দুধটা সরবরা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, এবং চালটাও ধীরে ধীরে সিদ্ধ হবে। তার জন্য এটাকে একেবারে গ্যাসের ফ্লেম কমিয়ে মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে এরকম সর ফেলে ফেলে তৈরি করে নিতে হবে। সাধারণ পায়েস যেমন তৈরি হয়, এই পায়েস কিন্তু তার থেকে একেবারে অন্য রকমের, তাই পুরো রেসিপিটা দেখতে হবে এবং এই রাখিতে আপনারা ভাইকে এই রেসিপিটাই করে খাওয়াবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার নেই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুড়, মানে গুড় পাউডার যেটাকে বলে জাগারি পাউডার, সেটা আমি দিচ্ছি 3 টেবিল স্পুন। এটা কেন সামান্য বললাম, কারণ পায়েসে অনেক বেশি পরিমাণে মিষ্টি লাগে, কিন্তু মাত্র 3 টেবিল স্পুনই আমি দিলাম। কারণ এরপরে দেখুন এটা ভালো করে ফুটে উঠবার পরে আমি এর মধ্যে বাইন্ডিং এজেন্টের জন্য দিলাম কয়েকটা নকুলদানা, আর গাঢ় হবার জন্য দিচ্ছি একটু গুঁড়ো দুধ। ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু গুঁড়ো দুধের অংশ, এটা হলো গুঁড়ো দুধ একটু গোলা আছে। এবার এটা ঘন করার জন্য ধিমে আছে এটাকে ধীরে ধীরে প্রায় 30 থেকে 32 মিনিট এটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে। এটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমি একটা চকলেট গানাশ বানাচ্ছি। চকলেট গানাশ বানাবার জন্য আমি এখানে মিল্ক চকলেট এনেছি, যেটা একেবারে কম্পাউন্ড চকলেট নয়। সেটার মধ্যে 2-3 স্পুন মতন নর্মাল বাটার দিয়ে, মানে সল্টেড বাটার দিয়ে, ডাবল বয়লার মানে নিচে এরকম একটা স্টিলের পাত্রে জল আর ওপরে কাঁচের পাত্রে বাটার মেশানো, এই যে এখানে প্রায় 250 গ্রাম এই বাটটা, এটা দিয়ে ভালো করে এটাকে মেল্ট হতে দিচ্ছি। যারা মাইক্রো ওভেনে বানাবেন তারা কিন্তু এটাকে 1 মিনিট মানে ভালো করে এইভাবে ঘুরিয়ে নেবার পরে বার করে আবার 1 মিনিট দেবেন, তাহলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনাদের চকলেট গানাশ। আমি এখানে বানালাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ও বুঝতে সুবিধা হয়। ততক্ষণে আমার পায়েস কিন্তু হয়ে গেছে এবং চকলেট গানাশ কিন্তু হালকা গরম আছে। এই অবস্থায় এটা ব্যবহার করতে হবে। বাই দ্য ওয়ে, চকলেট গানাশকে গরম রাখার জন্য আপনারা সবসময় গ্যাস বন্ধ করে গরম গ্যাসটার উপরে বসিয়ে রাখবেন, তাহলে এই গানাশটা জমবে না। এরপরে দেখুন আমি এটাকে একটুখানি মানে কয়েক চামচ নিয়ে আমি এই যে পায়েসটা বানালাম তার মধ্যে মিশিয়ে দিলাম, এবং একটা অপূর্ব সুন্দর গন্ধ এবং কালার কিন্তু এসে গেল। গানাশকে ফ্রিজের মধ্যে তৈরি করে রাখার একটা নিয়ম আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে গানাশকে তৈরি করে রাখার জন্য বেশি করে বাটার দিয়ে চকলেটটা যখন গোলাবেন, তারপরে সেটাকে কৌটোয় ভরে রেখে দেবেন, একেবারে চকলেট সিরাপ তৈরি হয়ে থেকে যাবে বেশ কয়েক মাস পর্যন্ত। পায়েস তৈরি হয়ে গিয়েছে এবং পায়েসকে হালকা গরম অবস্থায় আমি একটা পাত্রের মধ্যে সেট করে ওপর থেকে এই যে চকলেট গানাশ বানিয়েছিলাম সেই চকলেট গানাশটা আমি ঢেলে দিচ্ছি, এবং একদম সমানভাবেই ঢেলে দিলাম। দিয়ে প্রথমে এটাকে বাইরের টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে প্রায় 1 ঘন্টা এবং ভেতরে 2 ঘন্টা মতন রাখতে হবে। রেখে এটাকে সেট করতে দিতে হবে ফ্রিজের মধ্যে পুরো 2 ঘন্টা মতন। এটাকে সবসময় ফ্রিজেই রাখতে হবে, কিন্তু 2 ঘন্টা প্রথমে সেট করতে হবে। এই যে দেখুন এই অবস্থায় হয়ে গেল। এবার এটা সেট হয়ে 2 ঘন্টা পরে আসার পরে দেখতে পাচ্ছেন যে সাদা, যেহেতু মিল্ক চকলেট ছিল একটু সাদা অংশ দেখা যাচ্ছে। ওপর থেকে আমি গার্নিশ করছি অ্যালমন্ড দিয়ে। আসুন তাহলে এবারে কেটে দেখা যাক কেমন হলো, এটা কতটা পারফেক্ট সেট হয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে, এবং ওপরে চকলেটের একটা সুন্দর একটা এরকম একটা পুরো সেট হয়ে একটা সুন্দর প্লেটের মতন লাগছে। এটা পায়েসের সাথে খেলে অপূর্ব সুন্দর স্বাদ হবে। তাহলে আর দেরি কেন, এবারের রাখিতে আপনারা আপনাদের ভাইদের সব্বাইকে বা দাদাদেরকে এই
খাবারটাই বানিয়ে দিন। এটা একেবারে মিষ্টির থেকে ডিফারেন্ট একটা রেসিপি এবং এটা যত খাবে তত মনে হবে আরও খাই। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।